ছোট বৌমা, তুমি কি সকালবেলা থেকে এবারে খটর খটর ফোন নিয়ে করছেই চলছো? আপনি বসুন, আপনাকে মেজো বৌদি, কি হইলো? ও মেজো বৌদি, হ্যাঁ চলো। আরে বড় বৌদি, দাদা এরা কোথায় গো? তো বাবা মা এদিকে দুলাল বংশী নেই, ওদের কারোরই তো কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার বলো তো? সবাই তো বেরিয়েছে দেখলাম, মানে রিয়া। চাই গরম চাই চাই। এ কি বাবা, তুমি এরকম উড়ন তুড়ির মতো কোথা থেকে আসছো? এটা ধরো তো। না না বসবো না, আমার বসার সময় নেই, আমার চা খাও। আরে চাটা কোনো কিছু খাওয়ার সময় নেই আমার এখন। আমার আরে আমার শিরের সংক্রান্তি, আমি আরে ও বড়দা, ও বড়দা যাচ্ছেনটা কোথায়? শান্ত হয়ে বসে চাটা খান না। কি হয়েছে বলুন তো আপনার? আরে বাবা আমি কোথাও যাচ্ছি না। তোমায় দেখে মনে হচ্ছে না তোমাকে কেউ তাড়া করেছে। কি হয়েছে কেসটা বলবে প্লিজ? তুমি বসো, আমি তোমার জন্য জল এনে দিই, জলটা খাচ্ছি। আরে জল টল আমার লাগবে না এখন, আমি ঘরে যাবো, আমি ঘরে যাবো। জান না তুই এরকম কেন করছিস? তুই আয় আয় আয়, আয়। এই বস, এই এখানে বস, এখানে শান্ত হয়ে বস তো একটু। কি টেনশন করছো নাকি? বলো তো কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোর সাথে কথা আছে। মা, কি হইলো? আজকে কথা না, মানে না না আমি তোমার পায়ে পড়ি না। আমার ক্ষমা করো, ক্ষমা করো। দেবো, দেখি এদিকে দেখি কি হয়েছে, এটা কি? হ্যাঁ কথা আছে, তোর সাথে কথা আছে। ওরে বাবা, এই লক্ষ্মীর মাথা গরম হলে তো রক্ষে থাকে না। যদি এখানে এসে সবার সামনে আমাকে ঘা কতক দিয়ে দেয়, আমি যেটুকু সম্মান আছে তাও যাবে। ওই দেখো কি হইয়া গেল। ও দেবু, দেবু কইতেছি ইলেকট্রিকের বিলটা আয়া গেছে না, ওটা ভাগবটা করে নে। এখনই করতে হবে? হ্যাঁ বাবা, করে ফেলো না। দেখো, মাস গড়ালে তো আমাদের পকেটেও গড়ের মাঠ হয়ে যায়, আর তারপর দেখবে হয়তো ভাগের টাকাটা দিতেই পারলাম না। হ্যাঁ একদম ঠিক বলেছিস। তুই এখানে বস না, আমরা কথাটা বলে নি। এই তো বৌদি এসে গেছি। ও দেবু কি হয়েছে? এ কি, তোমরা সবাই মিলে কোথায় গেছিলে? একটা কাজ ছিল রে ছোটদা। কি কেস? সোনা, হ্যাঁ মেজো কাকি বলো। দিদি চাটা নিতে না? আমি যাচ্ছি। না আমি এখন চা খাবো না, আমার কাজ আছে, আমি ঘরে যাব। তুমি মুখ থেকে বালিশটা নামাও, আর চা যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে ঘরে এসো, তোমার সঙ্গে আমার দরকার আছে। হ্যাঁ এক্ষুনি যাবো। চা কোথায়? আমি চা খাচ্ছি না তো। চা কোথায় খাচ্ছি? আমি চা খাচ্ছি না। চলো আমি এক্ষুনি যাচ্ছি, চলো। বেশি বাড়াবাড়ি করো না, বাধ্য তুমি কোনোদিনও ছিলে না, এখনো নাও। চা খাওয়া হয়ে গেলে ঘরে এসো। দিদি কিছু হয়েছে? আগে আমায় বুঝতে দে কি হয়েছে, তারপর আমি তোকে বলছি। ও বড় বৌমা, বাইরে থেকে তো এই আইলে, এক্ষুনি ঘরে চলে যাচ্ছ, তোমার সঙ্গে তো দুটো কথাই হয় না। মা এখন কাম আছে, সাইডে আসি, তারপর কথা কইছি আপনার সঙ্গে। সবাই এসো, তুমিও এসো। এই কেসটা কেউ কিছু বুঝতে পারলি? তিনজনকে নিয়ে মা ঘরের ভেতর চলে গেল। শিওর শট, কুচকাটা কেস। এই শোনা, কি হলো বলতো? মানে এমন কি হলো যেটা আমাদের সামনে বলা যায় না? ওই যে ও দেবু, বড় বৌমার কি হইলো বল দেখি? বড় বউ এরকম ফায়ার হয়ে গেল কেন? হ্যাঁ কে রাধা মাধব, কি যে হইলো কে জানে। বড় বলো না কি হয়েছে? কেসটা কি বুঝতে পারছি না তো। ও বড়দা, বলুন না কি হয়েছে? বাবা বলছি, মা তো তোমাকেও যেতে বললো, ঘরে গিয়ে আবার কি হবে গো? ঘরে জবাই। কস না, যা যা, বড় বৌমা ডাকছে, যা ঘরে যা। আমি এখন ঘরে যাবো না মা, এখানে বসি আমি। আরে ডাকলো। আরে ডাকলো সবসময়। আরে দেখছি ফায়ার হয়ে আছে, এরপর ভসন করে ফাইটে যাবে। আরে এখনই যা না, তোরে যেতে বলছি না। মায়া, তুমি পোলার ভালো চাও না? ও আরে বউ তোরে ডাকছে। বউ ডাকছে, বউয়ের পিছনে যা 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 যা। বেস্ট অফ লাক বাবা। হাসিস না। আচ্ছা অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। লক্ষ্মী বাড়াবাড়ি শুরু করার আগে আমাকে রুয়াব নিতে হবে।
লক্ষ্মী লক্ষ্মী, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আমি তো কোনো বাড়াবাড়িই করিনি। রেস্টুরেন্টে তোমাদের সকলকে একসঙ্গে দেখে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই দু চার কথা বলেছি। তোমাদের খারাপ লেগে থাকলে আমি সরি। তোমাদের সঙ্গে আমার কথা আছে, আলাদা আলাদা করে সবার সঙ্গে কথা বলতে চাই। শুরু করি। আমরা কিছু করিনি। সবাই সাফাই গাওয়ার সুযোগ পাবে। এতটা রাস্তা এসেছো, নিশ্চয়ই মনে মনে সবাই রিহার্সাল করে নিয়েছো, তাই তো? হংসিনী আর দুলাল, আমি বারণ করেছিলাম তোমাদের বাড়ি থেকে একসাথে বেরোতে। হংসিনী রায়চৌধুরী, আমি তোমার মতো ওভার স্মার্ট নই, কিন্তু আমার মধ্যে কোনো গোঁড়ামি নেই। কিন্তু আমি একটা সংসারের মধ্যে থাকি, তো আমি কি চাই না চাই সেটা আমার কাছে খুব একটা বড় কথা নয়। সংসারের মানুষ কি চাইছে, তাদের বিশ্বাস কি, তাদের সঙ্গে মানিয়ে আমাকে চলতে হয়। তোমরা বিয়ে না করে একসঙ্গে থাকছিলে, অসৎ কাজ করেছো, এটা তোমরা নিজেরাও জানো যে তোমরা অসৎ কাজ করেছো, সেই জন্যই তোমরা লুকিয়েছিলে, তাই না? তোমরা যে সমাজের তোয়াক্কা না করে একসঙ্গে ছিলে তা তো নয়। তোমরা সমাজকে ভয় পেয়ে মিথ্যে কথাটা বলেছো, কারণ তোমরা জানো তোমরা যেটা করছো সেটা অপরাধ। আর মিথ্যে বলাটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। দেখো, এই বাড়িতে আমি শাশুড়ি, আমার ছেলের বউ, বাচ্চা, দেওর সবাইকে নিয়ে থাকি। এছাড়াও এই সারা পাড়াটা হচ্ছে মধ্যবিত্ত পাড়া। আমরা পুরো পাড়া মিলে একটা পরিবার। আমি একটা গেরস্থ বাড়ির বউ হয়ে দুম করে বেরিয়ে আজ খুব মডার্ন হয়ে প্রতিবাদ করতে পারি না? আমার ভাবনাগুলোকে পাল্টে দিতে পারি না? আমাদের মতো মানুষের কাছে একটা ছেলে এবং একটা মেয়ের যদি বিয়ে না হয়, তারা যদি একসঙ্গে থাকে, সেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং সেটা অপরাধ। আজকে যদি পাশের বাড়িতে এই ঘটনাটা ঘটে, আমরাও একইভাবেই রিঅ্যাক্ট করব, আমরা একই কথা বলবো, আমরা রেগে যাব। সুতরাং পাড়ার মানুষরা ভুল কিছু বলেনি। ভুল তোমরা করেছো, আমি পাড়ার লোককে গিয়ে কিছু বলতে পারি না, তোমাদেরকে বলতে পারি। এই এত কিছু সব তোমরা জানো, তোমরা বাচ্চা নাও। এত কিছু জানার পর তোমরা কি করলে? দুজনে মিলে হাত ধরাধরি করে পাড়ার কাছে একটা রেস্টুরেন্টে খেতে চলে গেলে। হাত ধরিনি মা, আমরা তো। তোরা তো বন্ধুর বাইকে গিয়েছিলি, সেই খবর কেউ জানতে পারবে না? মা, বন্ধু জানে না বাইকটা কেন নিয়েছিলাম। আর তাছাড়া আমরা দুজন তো হেলমেট পরেছিলাম, কেউ দেখেনি মা। তুই তো রেস্টুরেন্টের সামনে থেকে বাইকটা নিয়ে আসতে বলেছিস। ফোন করে দিয়েছি। তুই একা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলি, সেটা কেউ বিশ্বাস করবে? একটা কথা বলি দুলাল, জীবনটাকে তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ নয় বাবা। এখনো যদি বুঝতে না পারিস, তাহলে যে বড্ড দেরি হয়ে যাবে। পাড়ায় এখন আমাদের নিয়ে চর্চা চলছে, নিন্দে হচ্ছে, আর নিন্দে করার জন্য মশলা লাগবে, আমরা হচ্ছি তার রসদ। তুই হংসিনী কোথায় যাচ্ছিস, কি করছিস, সব খবর পাড়ার লোকেরা রাখে। আর হংসিনী, তোমাকে বলি, দুলাল না হয় বোকা, তুমি তো সেটা নও, তুমি তো যথেষ্ট বিচক্ষণ। তাহলে তুমি কি করে এই ধরনের কাজগুলো করো? বাড়িতে তো আনন্দ করার মতো কিছু হয়নি যে বাইরে খেতে যেতে হবে, নাকি বাড়ির খাবার মুখে রুচছিল না? নাই রুচতে পারে। তোমার তো ফোন থেকে আনিয়ে খাওয়ার সুযোগ আছে, তাহলে সেটা কেন করলে না? আরে লক্ষ্মীদি, আমি তোমাকে পুরো ব্যাপারটা বলছি, শোনো। আমি কাল দুলালবাবুকে বলেছিলাম অডিশনে যেতে। তুমি কেন বলেছিলে? আপনাকে তো নিশ্চয়ই নিজে থেকে কেউ ফোন করে বলবে না যে আপনি হিরো হবেন, আসুন আপনাকে হিরো বানাবো, বলবে না তো? তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে নিজেকে যেতে হবে। হ্যাঁ রে দুলাল, কাজের জায়গাতেও তুই হংসিনী রায়চৌধুরী ছাড়া যেতে পারছিস না? না না, আমি বলেছিলাম যাব। আরে ওনার তো শরীরটা পুরোপুরি ফিট নয়, তাই জন্য আমি গিয়েছিলাম ওনার সাথে। আচ্ছা যাই হোক, তুমি এসব কথা বাদ দাও তো। ওখানে কি হয়েছে সেটা শোনো। টলিগঞ্জে আমরা আজকে অডিশনে গিয়েছিলাম, ওখানে না একটা সিরিয়ালের জন্য হিরো চান্স পেয়ে গেছে। ফাটিয়ে দিয়েছো ভাই, এটাই তো চেয়েছিলাম। গুড। অর্ণব, হ্যাঁ স্যার। এক কাজ করো, এর সঙ্গে কথা বলে নাও, জানিয়ে দাও কাল থেকে শুট শুরু।
হ্যাঁ মা, আমি একটা সিরিয়ালে কাজ পেয়েছি। অনেক বড় পার্ট মা, অনেক দিন চলবে। অনেক দিন ধরে তুমি তোমার দুলালকে টিভিতে দেখতে পাবে মা। হ্যাঁ লক্ষ্মীদি, ওখানে যদি উনি ভালো করে পার্টটা করতে পারেন তাহলে তো ওটা দেখে আরো 4টে কাজ পাবে বলো। তাহলে হিরোর ওই হিরো হওয়ার স্বপ্নটাও পূরণ হবে। লক্ষ্মীদি, ওই কাজটা পেয়েছে বলেই কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম খেতে, না হলে যেতাম না, বিশ্বাস করো। আমরা ভেবেছিলাম তোমাকে ফোন করে জানাবো, বাট তুমি তো ব্যস্ত ছিলে বিজনেস নিয়ে, সবকিছু নিয়ে, তাই আর ফোন করিনি। আমরা এটাও প্ল্যান করেছিলাম যে ওখান থেকে বেরিয়ে আমরা দুজনে আলাদা আলাদা এই বাড়িতে ঢুকবো। সরি লক্ষ্মীদীপ, আর হবে না, প্রমিস। সরি, মানে ভুল হয়ে গেছে মা, আর কখনো হবে না। আর আশীর্বাদ থাক থাক থাক, এই ভুল যেন না হয়। বাবা, যে কাজই করবে গুছিয়ে করবে, ভালোভাবে করবে। তোদের দুজনের সম্পর্কে তো কোনো ভবিষ্যৎ নেই। তোদের দুজনের সম্পর্কের কথা ভাবলে তো আমি কি বলবো, আমি আতঙ্কে শিউরে উঠি। যাই হোক, কিন্তু কাজের জায়গাটা তো গুছিয়ে রাখতে হবে, দুজনকেই বলছি আমি। কাজটা মন দিয়ে কর। যাও এখান থেকে, যাও। এবার বল, তোর কি বাহানা? ও না হয় পরের বাড়ির মেয়ে, বেঁচে গেল, তোর কি হবে? মুখ লটকে যে দাঁড়িয়ে আছিস, কি করতে গিয়েছিলি আজকে? কি হলো? তুমি মুখ লটকে বসে আছো যে? আজকে মেয়েকে দেখেছো তো রেস্টুরেন্টে? কার সঙ্গে দেখেছো? সেই বিষয়ে তোমার কোনো প্রশ্ন করার নেই? তুমি কিছু জিজ্ঞাসা করবে না? না মানে আমি তো তোতলাচ্ছ কেন? কি হলো? তুমি ওকে কিছু জিজ্ঞাসা করবে না? আছে তো, জিজ্ঞাসা করার আছে তো। তুমি আমাকে জিজ্ঞাসা করতে বললেই আমি করতাম। করো। করছি। না না, ইয়ে রিয়া, না না, ব্যাপারটা কি বলো তো? না, আজকে তোমরা মানে রেস্টুরেন্টে তোমরা তোমরা কি খেলে? দাঁত বার করতে লজ্জা করছে না? লক্ষ্মী, তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? না, গায়ে হাত তুলো না, এই কথাটা তুমি বলবে না। তোমাকে কি প্রশ্ন করতে বললাম আর তুমি কি প্রশ্ন করলে? তোমার মাথা কাজ করছে না তো? তুমি এখানটা বসো, এখানটা বসো, তুমি বসো। আমি তোমাকে ক্লিয়ার করছি। তুমি আজকে পেছন পেছন রেস্টুরেন্টে গিয়েছিলে আমার পেছন পেছন, ঠিক? তুমি ঠিক করেছো। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও তাই করতাম। কিন্তু ব্যাপারটা হাসি মজার জায়গায় নেই, সেটা তুমি বুঝতে পারছো। আজকে আমাদের রিয়া সোমশঙ্কর রায়চৌধুরীর ছোট ছেলের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে কফি পাউরুটি খাচ্ছিল। আন্দাজ করতে পারো কি হতে পারে? আমি তোকে মারবো না, বকবো না, কিচ্ছু করবো না। তুই আমাকে সত্যি কথা বল, এই সোমশঙ্কর রায়চৌধুরীর ছেলের সঙ্গে তোর সম্পর্কটা কি? তুই যদি মনে করিস যে তুই প্রেম করবি আর তোর বাবা মা সেটা বুঝতে পারবে না, সেটা কিন্তু তুই ভুল ভাবছিস। সমস্ত ছেলেমেয়েরা এটা ভেবেই ভুল করে। তোদের বয়সটা আমরাও পেরিয়ে এসেছি। তখন হয়তো এত ফোনে টুংটাং ছিল না, কিন্তু সেজেগুজে বেরোনো, এক্সট্রা ক্লাস, দেরি করে ফেরা, এগুলো সব ছিল। দেখ, আমি একটা কথা বলি, তোদের বয়সী ছেলেমেয়েরা একসঙ্গে ঘুরবে, প্রেম হবে, এগুলো খুব স্বাভাবিক। তা বলে সোমশঙ্কর রায়চৌধুরীর ছেলের সঙ্গে এত কিছুর পরেও তুই বুঝতে পারছিস তুই কিভাবে আগুনে ঝাঁপ দিচ্ছিস? মা, তুমি বিশ্বাস করো, আমাদের কোনো সম্পর্ক নেই। বাবা, ও বাবা, তুমি মাকে বোঝাও না বাবা, প্লিজ। না, মাকে বোঝানোর কিছু নেই রিয়া। তুমি আগে মার প্রশ্নের উত্তর দাও। আমি সব সময় তোমাদের সেফগার্ড করি, বকাঝকা করি না, কিন্তু মা আজকে যে চিন্তাটা করছে তার যথেষ্ট কারণ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি আগে মার প্রশ্নের উত্তর দাও, তারপরে ওসব বিশ্বাস টিশ্বাস পরে দেখা যায়। আমি ওকে কি করে বিশ্বাস করবো বলো? হ্যাঁ রে রিয়া, তোর তো এত বন্ধু বান্ধব আছে, তুই কার সঙ্গে কফি খেতে যাস? যাকে তুই চিনিস না, তোর সঙ্গে নাকি ভালো করে কোনো সম্পর্কই নেই, তার সঙ্গে তুই কফি খেতে চলে গেলি। এর আগের দিন তোদের ধুম করে রাস্তায় দেখা হয়ে গেল,
আজকে তোরা কফি খেতে চলে গেলি, কার বুদ্ধিতে এসব করছিস বলতো, তোর না ওর? মা মা তুমি আমার কথাটা শোনো। আমি না, আইডিয়াটা কার আমাকে বল। আমার তুই দীপ্তকে বাঁচাতে চাইছিস। রিয়া, আমি তোকে জন্ম দিয়েছি, তোর মাথা থেকে যদি বেরোতো না, তুই রাস্তায় রোল চাউমিন খেতিস, ওই কফি শপে যেতিস না। মা দীপ্ত বলেছিলেন। আর কি বলেছে? আর কিছু বলেননি মা। মা মা তুমি বিশ্বাস করো, আমার ওনার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের এই প্রথম আমরা একসাথে বাইরে গিয়েছিলাম, কথা হয়েছে। বাবা, এই আমরা প্রথম আড্ডা মারতে গিয়েছিলাম। ওই সোমশঙ্কর বাবুর ছেলের সাথে আমার প্রেম ভালোবাসা সম্পর্ক কিচ্ছু নেই। তাহলে ওর নাম্বারটা তুই দীপ্ত, তো ছেলেটির নাম দীপ্তি বলে সেভ করে কেন রেখেছিস আমাকে বল। মা তুমি বকবে সেই ভয়। জানতে পারলে কি আমি তোকে বকবো না? এবার বল, কালকে ফোন করে তোকে কি বলেছে? দেখা করার কথাই বলেছিলেন। মা আমি সত্যি যেতে চাইনি। মা উনি খারাপ ছেলে নন। আমি ওখানে গিয়ে বেশিক্ষণ বসতেও চাইনি। ওই একটা কফি। হ্যাঁ রে, বড় লোকের ছেলেটাকে তোর কফি খাওয়ার রুচি হলো? ছি! না মা, আমি যাওয়ার আগেই ওনাকে বলে দিয়েছিলাম যা বিল হবে আমরা দুজনে ভাগাভাগি করে দেব। মা আমি ওনার টাকায় কিছু করিনি। আমার টিউশনের থেকে যেইটুকু টাকা পেয়েছি আমি তার থেকেই দিতাম। মা আমি সত্যি বলছি। বাবা বাবা তুমি অন্তত বিশ্বাস করো বাবা, আমি ওনার টাকায় কিচ্ছু করিনি। বেশ, আমি বিশ্বাস করলাম। এখন মা যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দেন। তার মানে তোর সঙ্গে দীপ্ত রায়চৌধুরীর কোনো ভালোবাসা, কোনো প্রেম কিছু নেই, তাই তো? মা মা আমি তো তোমাকে বলছি সেরকম কিছু না। এই আমাদের প্রথমবার কথা হলো, তাও আবার এসব কলেজ পড়াশোনা এই নিয়েই মা। আর সেই দিনও রাস্তায় হঠাৎ করেই দেখা হয়েছিল। মা মা তুমি তো জানো আমি কলেজ থেকে টিউশন পড়িয়ে বা পড়ে বাড়ি ফিরি, আর ওখান থেকে কোথাও গেলে তো আমি তোমাকে একটা ফোন করে দিই। মা হ্যাঁ, সেটা জানতাম আমি, কিন্তু আমার জানাগুলো তো দিন দিন বদলে যাচ্ছে না। তুই যে দীপ্তর সঙ্গে কফি খেতে যাবি সেটা তো আমাকে ফোন করে বলিসনি। দেখ রিয়া, আমি তোকে খোলাখুলি সোজাসুজি জিজ্ঞাসা করলাম দীপ্তর সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে কিনা। তুই বলি প্রেম ভালোবাসা কিচ্ছু নেই। তুই মুখ লটকে ঘুরে বেড়াবি না, বাবা মায়ের উপর রাগ করবি না, ঝগড়া অভিমান এইসব কিছু হবে না তো? হবে না। জোরে বল। হবে না মা। জোরে বল। হবে না। এরপর ও যদি আবার তোকে ডাকে তখন কি করবি? আমি যাব না মা। আমি ওনাকে বলে দেবো ওনার সঙ্গে বন্ধুত্বের খাতিরে সম্পর্ক রাখাটা ভালো হবে না, উচিত হবে না। এতে আরো ঝামেলা বাড়বে। হুংসিনীদের বাড়ির সাথে আমাদের কি সম্পর্ক সেটা তো আমি জানি। মা বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, এরম ভুল আর হবে না মা, প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, যাও এখন তুমি নিজের ঘরে চলে যাও। যাও গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পড়াশোনা করতে বসো, যাও। এইভাবে কিন্তু চলতে পারে না। তুমি বসো। তোমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এসব কিন্তু কিছু নেই। আড়তের চাকরিটা থাকতে থাকতে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তোমার কথাটা বুঝতে পারছি লক্ষ্মী। ওই কি জানো তো, আমি ভাবতেই পারিনি যে আমাদের এই রিয়া এত বড় হয়ে গেছে। না না, দেখছি আমাকে এবার একটা ঘটক লাগাতে হবে। সেই ব্যবস্থাই করো। আমাদেরও বয়স হচ্ছে, এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। তুমি চিন্তা করো না, চিন্তা করো না লক্ষ্মী। আমি 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 তোমাকে কথা দিচ্ছি, যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দেখে এই রিয়ার বিয়েটা দিয়ে দেবো। যত তাড়াতাড়ি পারি দিয়ে দেবো।
ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, একের পর এক সমস্যা বিভিন্ন ধরনের। আমাদের বাবা মায়েরা তো ভাবতেই পারতো না, বিয়ে দিয়ে দিল, জ্বালা মিটে গেল, ব্যাস। আশ্চর্য। রিয়া, কি হয়েছে? কাঁদছিস? মা বকেছে খুব? না না, আমি কেন কাঁদবো বলতো, আমার কিছু হয়নি। দেখি দেখি। রিয়া, তুই বড় হয়ে গেছিস বলে তুই কি ভাবছিস যে তুই তোর দাদা ভাইয়ের কাছে সবটা লুকিয়ে যাবি? তোর দাদা ভাই সবটা বুঝতে পারে রিয়া। তো মনে নেই ছোটবেলায় মা যখন তোকে বকতো, তুই আমার পেছনে এসে লুকোতিস? দাদা ভাই, তুই আমায় বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি দাদা ভাই। দাদা ভাই, মা বাবা যেমনটা ভাবছে সেরকম কিচ্ছু না। বাবা মাকে তোমাদের নিয়ে কত কথা ভাবতে হয়, কত দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়, সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমাদের? শোনো, আজকে যা ঘটেছে সেটা তো জনে জনে বলবার মতো বিষয় নয়। তাই আমি চাই ওই দীপ্তকে নিয়ে ডিসকাশনটা বন্ধ হোক। তোমাদের মায়ের মাথাটা ধরেছে, ঘর অন্ধকার করে শুয়ে আছে, ওর শরীরটা আর খারাপ করুন। এখানে দাঁড়িয়ে কান্নাকাটি ফিসফাস এসব বন্ধ করো।